একবার ভাবুন, আপনি ডেস্কে বসে একটি সমস্যায় আটকে পড়েছেন, মাথা কাজ করছে না, কোনো সমাধান মাথায় আসে না। এই মুহূর্তে আপনি কি করবেন? হয়তো কেউ কেউ আরও গভীরভাবে চিন্তা করবেন, কেউ মাথা চুলকাবেন, কিন্তু স্টিভ জবস করতেন ঠিক উল্টোটা। তিনি হাঁটতে বেরিয়ে পড়তেন। অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবসের 10 মিনিট রুল ছিল এক রহস্যময় অভ্যাস। কোনো সমস্যা টানা 10 মিনিট আটকে থাকলে তিনি আর চেষ্টা করতেন না, বরং চেয়ার ছেড়ে হাঁটতে শুরু করতেন। এই সামান্য ডিসকানেক্ট প্রায় তাকে এনে দিত নতুন ধারণা ও প্রত্যাশিত সমাধান। এটি নিছক কাকতালীয় নয়, এই অভ্যাসের বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, হাঁটা আমাদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রায় 60% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। হাঁটার সময় আমাদের মস্তিষ্ক ডাইভারজেন্ট থিঙ্কিং মোডে প্রবেশ করে, যেখানে একসঙ্গে নানা নতুন ধারণা তৈরি হয়। স্টিভ জবস একে বলতেন শারীরিক নড়াচড়ার মাধ্যমে মানসিক গতিশীলতা বাড়ানো। তিনি হাঁটাকে ব্যায়াম নয়, বরং একটি চিন্তন প্রক্রিয়ার অংশ হিসেবে দেখতেন। তাই তিনি প্রায় হাঁটতে হাঁটতে মিটিং করতেন এবং সিদ্ধান্ত নিতেন। গবেষণায় বলা হয়েছে, হাঁটার ইতিবাচক প্রভাব হাঁটা শেষ হওয়ার পরও কিছু সময় স্থায়ী থাকে। এটি শুধু মনোযোগই বাড়ায় না, বরং স্মৃতি ও কল্পনা শক্তিকে করে তোলে আরও সক্রিয়। ফলে আপনি শুধু সমস্যার সমাধানই পান না, বরং ভবিষ্যতের জন্য নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারেন। তাই আগামীবার যখন আপনি সমস্যায় আটকে যাবেন, মনে রাখবেন স্টিভ জবস হয়তো ঠিক তখনই হাঁটতে বেরিয়ে পড়তেন।